আমি আলোচনা করতেছি টেন্স। টেন্স হচ্ছে মূলত তোমাদের তিন প্রকার। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দেন পাস্ট টেন্স, দেন ফিউচার টেন্স। এখন এই টেন্সটা মূলত উৎপত্তি হয়েছে তোমার সময় থেকে। সবাইকে আমার কথা বুঝতে পারতেছো? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। দেখো, এই প্রত্যেকটা টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইনডিফিনিট, দেন কন্টিনিউয়াস, দেন পারফেক্ট, দেন তোমার হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস, দেন তোমার কি আসতেছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার ইনডিফিনিট মানে কি? ইনডিফিনিট মানে হচ্ছে যে কথাগুলোকে স্বাভাবিকভাবে বলা হবে ওইটাই। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে যে কথাগুলোকে তোমার চলমান ভাবে আমরা বলবো, তাই হচ্ছে কন্টিনিউয়াস। দেন তোমার যে কথাগুলো শেষ হয়েছে ওগুলো হচ্ছে পারফেক্ট, আর যে কথাগুলো তোমার কিছুটা শেষ হয়েছে এবং চলমান আছে এটাকে বলা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? তাই না? আমাকে এখন বলো, যে কথাগুলো বর্তমানে স্বাভাবিক ওইটাকে আমরা কি বলবো? Indefinite. বর্তমানে স্বাভাবিক হলে কি বলবো? Present indefinite. গুড। আর যে কথাগুলো বর্তমানে চলমান ওইটা? Present continuous. আর যে কথাগুলো বর্তমানে শেষ ওইটা? Present perfect. আর যে কথাগুলো বর্তমানে শেষ কিন্তু কিছু চলমান রয়েছে ওইটাকে আমরা কি বলবো? বুঝিনি স্যার। যে কথাগুলো বর্তমানে কিছুটা শেষ হয়েছে কিন্তু আরো কিছু বাকি আছে ওইগুলোকে আমরা কি বলবো? Past indefinite. না, প্রেজেন্ট এরকম পারফেক্ট কন্টিনিউয়াস। present perfect continuous. সেম ওইভাবে যে কথাগুলো অতীতে ওইগুলো হচ্ছে পাস্ট পাস্ট টেন্স বলা হবে, এবং যে কথাগুলো অতীতের জন্য বর্তমান ছিল এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, দেন পাস্ট কন্টিনিউয়াস, দেন পাস্ট পারফেক্ট, দেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম একইভাবে যে কথাগুলোকে ভবিষ্যতে ওইগুলো আমরা ফিউচার টেন্স ধরি, ওই টেন্স গুলোকে যদি ভবিষ্যতে যে কথাগুলো স্বাভাবিক ওইটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট। ভবিষ্যতে যে কথাগুলো চলমান এটা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে যে কথাগুলো শেষ হয়েছে এটা বলবো না তোমার প্রেজেন্ট পারফেক্ট। দেন ভবিষ্যতে যে কথাগুলো ফিউচার আর তোমার শেষ হয়েছে একটু কিন্তু চলমান রয়েছে ওইগুলোকে বলা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো এতটুকু? তাহলে টেন্স কয় প্রকার? Tense তিন প্রকার। আর টেন্সের ধরন কয় প্রকার? চার প্রকার। তাহলে টোটাল টেন্স কয় প্রকার? 12 প্রকার। এতটুকু বুঝতে পেরেছো? Yes, স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী যাচ্ছি। এখন তোমাকে টেন্স গুলো চিনতে হলে তোমাকে প্রথমত অক্সিলারি ভার্ব গুলো চিনতে হবে। আমরা জানি অক্সিলারি ভার্বকে চার ভাগে ভাগ করা হয়, কিন্তু আমরা এখানে তিন ভাগটা দেখবো। বিভারক, বিভারক গুলো একটু পড়ো। Am, is, are, was, were, we've, been, being. ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। ঠিক Being. আছে? আর হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাড, Have, has, had. আর ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। ঠিক আছে? ওকে, এখন দেখো, এই যে তোমাকে এই যে অক্সিলারি ভার্ব গুলো আছে এগুলো একটু মুখস্থ করতে হবে। সবাই অক্সিলারি ভার্ব গুলো তো আমার সবার মনে হয় মুখস্থ আছে, তাই না? জি। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, এখন যদি এই অক্সিলারি গুলোর মধ্যে এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ থাকে কোনো সেন্টেন্সে, তাহলে ওটা চোখ বন্ধ করে আমরা ওইটাকে বলবো প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? জি স্যার। আর কোন সেন্টেন্সের ভিতর যদি ওয়াজ, ওয়ার, হ্যাড, ডিড থাকে তাহলে আমরা বলবো এটাকে কোন টেন্স? পাস্ট টেন্স। আর কোন Yes. সেন্টেন্সের ভিতর যদি উইল থাকে তাহলে আমরা এটাকে বলবো কি? ফিউচার টেন্স। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে আমাকে নিচে আমি কিছু সেন্টেন্স লিখেছি, তোমরা একজন একজন করে বলো এটা কোন টেন্স হতে পারে। প্রথমটা এটা আমাকে একটু বলবো। প্রথম নম্বর যে সেন্টেন্সটা সবাই দেখো, দ্য করোনা ভাইরাস হ্যাজ ইন অল ওভারকাম আন্ডার কন্ট্রোল দ্য ওয়ার্ড। তোমাকে বলতে হবে এটা কোন টেন্স। কে বলতে পারবে? Present indefinite. না, ওইগুলো পরে। জাস্ট প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। Present. যেটা আছে ফরেন ইনভেস্টমেন্ট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড ইম্পর্টেন্ট অফ। সরি, এখানে কি একটা মিসিং হয়েছে? দেখি বলতো এটা কোন টেন্স আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের ভিতর? স্যার দুই নাম্বারটা। হ্যাঁ, দুই নাম্বারটা। ফরেন ইনভেস্টমেন্ট
প্রেজেন্ট নাকি প্রেজেন্ট? প্রেজেন্ট টেন্স কেন জানো? প্রেজেন্ট। এখানে হ্যাঁ, এখানে কি রয়েছে? ইস রয়েছে, দেখছো? ইস থাকার জন্য এখানে কি হয়েছে? এটা এটা তোমার প্রেজেন্ট টেন্স হয়েছে। আর উপরটাতে হ্যাজ থাকার জন্য, হ্যাজ এর জন্য এখানে কি হয়েছে? তাও প্রেজেন্ট টেন্স। এখন নিচেরটা দেখি বলো। ন্যাশনাল আইডি কার্ড উইল বি প্রোভাইডেড, এটা কোন টেন্স? উইল স্যার ফিউচার টেন্স। ফিউচার ওকে, টেন্স। থ্যাংক ন্যাশনাল ইউ। আইডি ওকে, উইল। থ্যাংক ইউ। ফিউচার টেন্স। তারপরটা দ্য ট্রায়াল ওয়াজ হেল্ড ইন ক্যামেরা, এটা কোন টেন্স? ওয়াজ হ্যাপেন। এটা পাস্ট। কেন? জি এটা কেন পাস্ট টেন্স? স্যার, এখানে পাস দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ। দেখি নিচেরটা কোন টেন্স বলতে পারবা? হি গোস টু মার্কেট উইথ আ কার। এটাও পাস্ট টেন্স। না, থ্যাংক ইউ। এটা দেখো, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? না। যদি কোনো বাক্য অক্সিলারি ভার্ব না থাকে, তখন এই বাক্যের মধ্যে যদি মেইন ভার্বটা যদি ভার্ব এক নাম্বার ফর্ম হয়, হ্যাঁ। তারপর এক নাম্বার ফর্ম হয়, তাহলে এটা হবে প্রেজেন্ট টেন্স। আর যদি দুই নাম্বার ফর্ম হয়, তাহলে এটা হবে পাস্ট টেন্স। আর যদি উইল থাকে, এটা হবে ফিউচার টেন্স। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এটা কোন টেন্স বলো তো? এখন হি গোস টু, গোস এটা তোমার কত নাম্বার ভার্ব? স্যার প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স। যদি এখানে যদি আমি যদি দিতাম, উম, এখানে যদি মনে করে দিচ্ছি হি ডিড, তাহলে এটা কি হবে? সরি, হি ওয়েন্ট। হি ওয়েন্ট। ওয়েন্ট দিলে পাস্ট হবে। ফার্স্ট। আর যদি এভাবে দিই হি হি উইল গো, তাহলে কি হবে? উইল। উইল দিলে স্যার ফিউচার হবে। ফিউচার টেন্স। ওকে, তাহলে আমরা এখন সেন্টেন্স দেখা মাত্র বুঝতে পারবো কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এর পরবর্তীতে এখন আমরা আসলে প্রত্যেকটি প্রকার টেন্স নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা তাইলে এখন এখান থেকে আসতে পারি টেন্স কয় প্রকার, একটু সামারি করি। টেন্স তিন টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর এই প্রত্যেকটা প্রকার। টেন্সের কয়টি করে ধরন রয়েছে? চারটি করে। চারটি করে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা জানি ইনডিফিনিটটাকে বাংলায় কোন ধরনের বাক্য? এগুলা যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় স্বাভাবিক কথাবার্তা বলি, ওইগুলো হচ্ছে ইনডিফিনিট, ঠিক আছে? আর বাংলায় যে জি। কথাগুলো চলমান বোঝায় ওইটা হচ্ছে কি? কন্টিনিউয়াস। ফর এক্সাম্পল দেখো, ইনডিফিনিট আমি ভাত খাই, এটা একটা স্বাভাবিক না? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে ইনডিফিনিট। আর আমি ভাত খাচ্ছি, এটা কি চলমান? জি কন্টিনিউয়াস। continuous। আর আমি ভাত খেয়েছি, এটা শেষ, জি এটা পারফেক্ট। পারফেক্ট। আর আমি বলতেছি দেখো, কোন একটা জিনিস শেষ হচ্ছে আবার চলতেছে, তাহলে আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তাহলে এটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। এতটুকু বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এখন আমরা দেখো পরবর্তী কাজ। এখানে আমরা সকল প্রকার কন্টিনিউয়াস টেন্স শিখবো। কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার হচ্ছে, একটা বি ভার্ব লাগবে, বি ভার্বের পর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আবার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে কি? আইএনজি। এখন আমাকে বলো, প্রেজেন্ট টেন্সের ভিতর কোন কন্টিনিউয়াস টেন্স গুলো, কোন বি ভার্ব গুলো বসেছে? সবাই মনে আছে একটু? বি ভার্ব। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের মধ্যে বি ভার্ব কোনগুলা? বি ভার্ব হচ্ছে এম, ইস আর ওয়াজ আর। এম ইজ আর। ঠিক আছে? বি বিন বি। হ্যাঁ, জি। এই এম, ইস আর, ওয়াজ আর, বি বিং, বিং এর ভিতর প্রেজেন্ট টেন্সের ভিতর কোন অক্সিলারি ভার্ব গুলো আমরা বসিয়েছি? বি ভার্বটা? এম ইজ আর, হ্যাভ হ্যাজ ডু ডাজ। নো নো নো, হ্যাভ হ্যাজ গুলো হচ্ছে হ্যাভ ভার্ব, ডু ডাজ গুলো হচ্ছে ডু ভার্ব। আমাদের শুধু প্রয়োজন কি? বি ভার্ব। এখন কোন বি ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে? এম ইজ আর। মিস আর, গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখো আমাদের, তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের টেন্সটা হবে কি? বি ভার্ব, যেহেতু যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এম ইস আর প্লাস ভার্বের সাথে কি? আইএনজি। আইএনজি। বুঝতে পেরেছো এটা? স্যার। ওকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস এর ভিতর কোন বি ভার্বটা রয়েছে? ওয়াস এবং ওয়ার। ওয়ার। ওয়াস এবং কি? ওয়ার। ওয়ার। তাহলে ওয়াস ওয়ার পরে কি হবে ভার্বের সাথে? আইএনজি। আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, ফিউচার কন্টিনিউয়াস হবে
উইল বি প্লাস ভার্বের সাথে কি আইএনজি। আইএনজি। ঠিক আছে, এখন দেখো আমাদের জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার, ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার মুখস্থ করার দরকার নাই, আমাদের জাস্ট উপরে একটি স্ট্রাকচার মুখস্থ করলে হয়ে যাবে। এটা হচ্ছে কি কন্টিনিউয়াস, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পর একটি কি হবে বা মেইন ভার্বের সাথে কি যোগ করতে হবে, আইএনজি। আইএনজি করতে হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর, আমরা জানি প্রেজেন্ট টেন্সের ভিতর আমাদের বি ভার্ব হবে শুধুমাত্র এম ইস আর। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হবে এম ইস আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হবে ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস এর স্ট্রাকচার হবে উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। আইএন এখন আমরা দেখি এগুলোর বাংলাগুলোর অর্থগুলো কি হচ্ছে। তাহলে আমরা দেখি ইউ আর ওয়াচিং দিস ভিডিও। তাহলে আমরা আগে বলছিলাম কন্টিনিউয়াস টেন্স মানে এটার বাংলা অর্থ হবে চলমান। তাহলে এই ইউ আর ওয়াচিং দিস ভিডিও এটার চলমান কি হবে, এটার অর্থটা কি হবে দেখে একটু বলো। তুমি মানে দেখছো, মানে ভিডিওটা দেখছো, মানে দেখছো চলমান। নাকি দেখতেছো? জি, তুমি ভিডিওটি দেখতেছো, ঠিক আছে। দেখতেছি। হ্যাঁ, আর হি ওয়াজ ডুইং দিস ক্লাস, এইটার অর্থটা একটু বলো তাইলে। হি ওয়াজ ডুইং দিস। সে ক্লাসটি করেছিল। হি ওয়াজ ডুইং দ্য ইংলিশ ক্লাস, চলমান হবে, ভবিষ্যৎ অতীতের চলমান। হি ওয়াজ ডুইং, সে ক্লাসটি করতো, ইংলিশ ক্লাসটি করতো, ইংলিশ ক্লাসটি করতেছিল। করতেছিল। আচ্ছা। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এখন দেখো ফিউচার, কোন কাজ ভবিষ্যতে তুমি করতে থাকবে এরকম অর্থ দিবে, তাহলে এটা বলো তো। আই উইল বি রিডিং দ্য বুক, এটার অর্থটা কি হবে? আমি বই পড়তে থাকবো। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছো কন্টিনিউয়াস টেন্স? জি স্যার। এখন আমরা শিখবো পারফেক্ট। সকল প্রকার পারফেক্ট টেন্স গুলো শিখবো। পারফেক্ট মানে হচ্ছে কোন কাজ এইমাত্র শেষ হওয়া। বুঝতে পেরেছো? জি। তাহলে আমরা আসি, তাহলে কোন কাজ বর্তমানে শেষ হলে এটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। ওকে, জি। পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ ভার্ব, এরপর একটা ভার্ব সাথে কত নাম্বার ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন আমাকে বলো প্রেজেন্ট টেন্সে কোন হ্যাভ ভার্ব গুলো আমরা বসিয়েছিলাম আগে, দেখো আহ প্রেজেন্ট টেন্সে কোন হ্যাভ হ্যাভ। ভার্ব, হ্যাভ এবং হ্যাজ। হ্যাজ। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে জি। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার লিখতে গেলে আমাদের হবে হ্যাভ হ্যাজ প্লাস পারফেক্ট 3 নাম্বার। ওকে, অনুরূপ ভাবে পাস্ট টেন্সে আমরা কোন হ্যাভ ভার্বটি বসিয়েছি পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে হ্যাড। হ্যাড বসিয়েছিলাম, তাহলে আমাদের হবে কি হ্যাড প্লাস বি3, ঠিক আছে। এখন দেখো ফিউচার টেন্সে তো শুধুমাত্র আমরা কি বসাই, উইলই বসেছিলাম, আর কোনো উইল। বসাই নাই। তাহলে মনে রাখবা উইল একটি হচ্ছে মডেল ভার্ব। উইল একটি কি ভার্ব? মডেল ভার্ব। আমরা জানি মডেল ভার্বের উপর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে আমাকে বলো হ্যাভ ভার্বের বেস ফর্ম কি, মানে যে কোথা থেকে হ্যাভ ভার্বটি উৎপত্তি হয়েছে আমাকে বলো তো একটু করে। হ্যাভ ভার্ব, প্রেজেন্ট। না না, হ্যাভ হ্যাজ হ্যাড এর হ্যাভ উৎপত্তি হয়েছে হ্যাভ থেকে। কোথা থেকে? হ্যাভ থেকে। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, ঠিক আছে। জি। তাহলে উইল এর পর তাহলে আমরা কি বসাবো, হ্যাভ বসাবো। উইলের পর হ্যাভ। বসাবো হ্যাভ বসাবো। বুঝতে পেরেছো? জি। ওকে, তাহলে আমরা এখন বাংলাটা করার চেষ্টা করি। তাহলে আমাকে বলো বাংলা সেন্স হবে এরকম, কোন কাজ এইমাত্র শেষ হয়েছে যদি, এরকম হবে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখন বলো আই হ্যাভ ওয়াচ দিস ভিডিও, এটার বাংলাটা বলো। আমি ভিডিওটি দেখেছি। ভিডিও তো দেখেছি, ওকে থ্যাংক ইউ। দেখো এখন পাঁচটা বলি, হি হ্যাড ফিনিশ দিস ভিডিও, সে ভিডিওটি শেষ করেছে। এই ভিডিওটি শেষ শেষ করে। করেছে। তাহলে এটা বলি ফিউচার, জি। I will have sent an email to the office. আমি আমি অফিসে ইমেলটি সেন্ড করব। পাঠাতে থাকবো আসলে, বুঝতে পেরেছো? জি। হ্যাঁ, জি। আমি অফিসে ইমেলটি পাঠাতে থাকবো। জি, পাঠাতে থাকবো। আমাদের রিয়েল লাইফে কখনোই শুধুমাত্র ফিউচার টেন্সের ফিউচার ইনডিফিনিট
এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। রিয়েল লাইফে আমরা কখনো কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ব্যবহৃত খুব হয় না, একেবারে খুবই কম হয়। সেজন্য আমাদের ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না শিখলেও হবে, ঠিক আছে? জি। বুঝতে পেরেছো? এতদিন পর্যন্ত বুঝতে পেরেছো? পারফেক্ট। ইয়েস স্যার। ওকে, এখন আসো পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস এর দুইটি টেন্স, একটি হচ্ছে পারফেক্ট টেন্স, একটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? জি। এখন দেখো, আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। আর কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? বি ভার্ব প্লাস আইএনজি। বি ভার্ব প্লাস আইএনজি। আইএনজি। ওকে, তাহলে আমরা এই দুইটা তো এখন তো এরকম দুইটা ভার্ব তো আমাদের দুইটা ভার্ব মিলে টেন্স মিলে তো একটা টেন্স হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ওই দুইটা স্ট্রাকচার গুলো নিচ্ছি, হ্যাভ ভার্ব প্লাস বি থ্রি, এরপর বি ভার্ব প্লাস আইএনজি। এখন এই দুইটা থেকে আমরা একটা করে ট্রাই করি। প্রথমত হ্যাভ ভার্ব থাকবে, তারপর হচ্ছে বি ভার্ব। এখন বি ভার্বের 3 নাম্বার ফর্ম লিখবো হচ্ছে আমরা বিন। বি ভার্বের 3 নাম্বার ফর্ম কি? বিন, বিন। এরপরে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের জি। সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে হ্যাভ ভার্ব প্লাস বিন প্লাস আইএনজি, ঠিক আছে? জি। দেখি এখন এখান থেকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা করার দেখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর প্রথম হবে হ্যাভ ভার্ব। এখন হ্যাভ ভার্ব কোনটা হবে? হ্যাভ এবং কি? হ্যাজ। হ্যাভ হ্যাজ। এবং কি? হ্যাজ। হ্যাজ। এরপরে হবে বিন, এরপর ভার্ব প্লাস আইএনজি। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। হি হ্যাজ বিন ডুইং দ্য ক্লাস ফর 2 আওয়ার্স। এটার বাংলাটা পারফেক্ট কন্টিনিউয়াস এর বাংলা হচ্ছে কোনো কিছু শেষ হয়েছে আবার চলতেছে। তাহলে শেষ চলমান দুইটা একসাথে মিক্স করে দেখি বাংলাটা করো। বাংলাটা করো, শি হ্যাজ বিন ডুইং দ্য ক্লাস ফর 2 আওয়ার্স। শি হ্যাজ বিন ডুইং দ্য ক্লাস ফর 2 আওয়ার্স। পারবো না স্যার। আমি করিয়ে দিচ্ছি, দেখো। সে 2 ঘন্টা ধরে ক্লাস করতেছে। সে 2 ঘন্টা করে ধরে কাজ করে। এখন দেখো, এখন 2 ঘন্টা ধরে ক্লাস করতেছে সে, বুঝতে পেরেছো? এখন ও কি এখন কি দুই জি। ঘন্টা করছে নাকি কিছু ক্লাস শেষ করে ফেলছে? 2 ঘন্টা ধরছে। না না, বুঝো নাই। তুমি মনে করো এখন তোমরা আধা ঘন্টা ধরে ক্লাস করতেছো, ঠিক আছে? জি। এখন আধা ঘন্টা ধরে ক্লাস করতেছো, অলরেডি 15 মিনিট করে ফেলছো না? জি। 15 মিনিট গুলো তোমার জন্য কি শেষ? জি। আর যে 15 মিনিট গুলো তোমরা এখন রানিং করতেছো, এগুলো তোমরা যে করতেছো রানিং চলতেছে, ঠিক আছে? জি। হ্যাঁ, তাহলে কিছু কাজ পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কিছু সময় হচ্ছে শেষ হয়ে যাবে আর কিছু সময় চলতে থাকবে। সেজন্য মনে রাখবা সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটি সময় উল্লেখ থাকবে, ঠিক আছে? কি উল্লেখ থাকবে? একটি সময় উল্লেখ থাকবে। মনে করো আমি উল্লেখ। 2 ঘন্টা ধরে পড়তেছি, 3 ঘন্টা ধরে লিখতেছি, গতকাল থেকে আসতেছি, একটা সময় উল্লেখ থাকবে, ঠিক আছে? জি। হুম, মনে রাখবা পারফেক্ট কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াস টেন্সের মিনিংটা অনেক সেম, অনেকটা সিমিলার। তাহলে দেখো, শি ইজ ডুইং দ্য ক্লাস, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তাহলে এটার মিনিংটা কি আমাকে? জি। সে ক্লাসটি করছে। আর করতেছে, বুঝতে পেরেছো? করতেছে। হ্যাঁ, জাস্ট হ্যাঁ। এটার সাথে যদি আমরা যদি সময় লাগাই দিই একটা, তাহলে এটা হয়ে যাবে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? সেজন্য আমরা একটা নোট করতে পারি, কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মিনিং কি থাকে সবসময় সেম হয়। সেম। জাস্ট ওইখানে সময় থাকে, কন্টিনিউয়াস টেন্সে কোনো সময় থাকবে না, ঠিক আছে? জি।